এই জন্যই প্রিয় ভাই আমার, আজকে হচ্ছে আশুরা। আজকের দিনটা ঐতিহাসিক দিন। হাদিস দ্বারা যে বিষয়গুলো প্রমাণিত, মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছেন, এই বিষয়টা অনেক বেশি প্রমাণিত। এজন্যই আমরা খেয়াল রাখবো, গত জুমায় আমরা সিয়ামের ব্যাপারে বলেছিলাম, নফল আমলের কথা বলেছিলাম। আমার অনেক মা বোনেরা হয়তো আমল করেছেন। আপনারা কেউ যদি করে থাকেন, আপনাকে আমি মোবারকবাদ জানাই, আপনাকে আমি আহলান সাহলান মারহাবান তাইয়িবান মুবারাকান জানাই। আর যদি আপনি আর আমি যদি আজকের দিনে যদি কেউ যদি নফল সিয়াম যদি না রাখতে পারি, বছরে একদিন আমল, একটা রোজা 1 বছর গুনাহ ক্ষমা, একটা রোজা 1 বছর গুনাহ ক্ষমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আশুরার সময় রোজা রাখবে তার 1 বছরের গুনাহ ক্ষমা হবে। যারা রেখেছেন তাদেরকে মোবারকবাদ জানাই, আর যারা রাখেন নাই তাদের জন্য সমবেদনা জানাই, এবং দোয়া করি আগামী বছর যাতে আমলটুকুন করতে পারেন। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলি আল্লাহুম্মা। গত জুমায় আলোচনা করেছিলাম, আমার যুবক ভাইয়েরা যে কাফেরদের পিছনে ঘুরছে, কাফেরদের পতাকা নিয়ে ঘুরছে, কাফেরদের আনন্দে আনন্দিত হচ্ছে, কিন্তু আমার যুবক ভাইয়ের এই বিষয়গুলো অনুধাবন হয় না। আমার মতো যুবক ভাইদের এই বিষয়গুলো অনুধাবন হয় না। আমার মতো যুবক ভাইরা রাত গভীরে তারা ঘুম না গিয়ে খেলা দেখতে পারে, কিন্তু যেই দিনও রাত গভীরে তিনি খেলা দেখেন, সেই দিনও ফজরের সালাত আদায় করার সৌভাগ্য আল্লাহ তাআলা তার কপালে দেয় নাই। আল্লাহর দরবারে কি জবাব দিবেন ও যুবক ভাই? আজকে তো আশুরার দিন। উলামায়ে কেরামের গবেষণা যদি সঠিক হয়, শুক্রবার দিনে যদি কিয়ামত হয়, তাহলে আজকের দিন তো কিয়ামত হবে। যেই দিন মানুষ যখন দেখবে দিনের 12টা বেজে গেল, এখনো পর্যন্ত কোনো সূর্য উঠছে না, মানুষ তখন তাড়াহুড়ো করে আল্লাহর কোরআন খুলবে। সেই দিন আল্লাহর কোরআন থাকবে, কিন্তু এই কালো অক্ষরগুলো থাকবে না। এই কালো অক্ষরগুলো থাকবে না, সবগুলো সাদা হয়ে যাবে, সবগুলো সাদা হয়ে যাবে। এই পৃষ্ঠা যেমন সাদা দেখছেন, ঠিক এইরকম সাদা হয়ে যাবে কিয়ামত যেদিন হবে। ও আমার ভাই, এই সবগুলোর পেছনে একটাই, যেই দিন আমি আপনি পরিপূর্ণভাবে, যেই দিন আমি আপনি আল্লাহ তাআলার নাফরমানি এত বেশি করব, এত বেশি করব, এত বেশি করব, দ্বীনের বিধানগুলোকে আমি আপনি বিধানগুলি দেখাবো, দ্বীনের বিধানগুলো আমার আপনার কাছে ভালো লাগবে না। ইমাম সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে রমাদানুল মুবারকের পরে সবথেকে শ্রেষ্ঠ আমল সিয়াম হচ্ছে আশুরার সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আশুরার সিয়ামের নির্দেশ দিয়েছেন, যেটা সহিহ আল বুখারীর 2004 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারা শুভ আগমন করেন, তখন ওখানকার ব্যক্তিদেরকে রোজা রাখতে দেখেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হাযা ইয়াউমা নাজাম, যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা আজকে কেন রোজা রয়েছো, তখন তারা বলল, ইয়াউমুন নাজাল্লাহু ফীহি কওম মূসা, যে আল্লাহ তাআলা এই দিনে মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে মুক্ত করেছেন, এই শুকরিয়াতান আমরা আজকের দিনে রোজা আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে আমি মুসা আলাইহিস সালামের উপরে হকদার বেশি, আমরা মুসা আলাইহিস সালামের উপর হকদার বেশি, আমরা রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে একজন প্রতিনিধি পাঠিয়ে মদিনাতুল মুনাওয়ারার আনাচে কানাচে ঘোষণা করে দিলেন, বাকি দিনটুকুন সিয়াম রাখলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, লা ইন বাকিতু ইলা কাবিরি লা আতুমুন্না লা আসুমুন্না ইয়াউমাত তাসিআ বা মিনাত তাসিই, যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমিও আগামী বছর 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো। অন্য বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখবো। এই রোজা রাখলে, আমরা গত জুমার আলোচনাগুলো রিপিট করছি, সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মুহররম মাসের 9 তারিখ, 10 তারিখ অথবা 11 তারিখ রোজা রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, গত জুমায় আমরা বলেছিলাম যে আমরা আগামী বৃহস্পতিবার, শুক্রবার, মানে আজকের কথা বলেছিলাম, গতকাল বৃহস্পতিবার, আজকে শুক্রবার, অথবা আজকে শুক্রবার, আগামীকালকে শনিবারে রোজা রাখার জন্য।
আমি জানি না আমাদের মায়েরা কেউ কেউ হয়তো রেখেছেন, এখানে যারা আমার বাবারা আছেন, যুবক ভাইরা আছেন, আজকে এই আমলটুকুন কে কে করছেন, কে কে করেন নাই আমি জানি না। যদি করে থাকেন আল্লাহ তাআলা কবুল করুক, বারাকা দান করুক। আর যদি মিস হয়ে যায়, দোয়া করব আল্লাহ তাআলা সামনের দিনগুলোতে এই ছোট ছোট নফল আমলগুলোর ব্যাপারে আরো বেশি গুরুত্বশীল হওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই ছোট ছোট আমলগুলো আল্লাহ তাআলা বছরে একবার দুইবার দিয়ে থাকে, যেটা হচ্ছে ইয়াউমে আরাফা, আরাফার দিনে সিয়াম, কোরবানির আগের দিনে সিয়াম। ইয়াউমে আরাফা, ইয়াউমে আরাফার দিন, কোরবানির আগের দিন রোজা রাখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দা, এক বছর আগের এবং এক বছর পরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এবং যদি আশুরার দিনকে যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা পেছনের এক বছরের গুনাহ ক্ষমা করে দেয়। তো এই যে দেখেন, আমরা গুনাহ ক্ষমার জন্য আল্লাহ তাআলার কাছে কত কান্নাকাটি করি, কত দান সাদাকা করি, কত নফল আমল করি, কত কিছু করি, কিন্তু এই ছোট্ট আমল আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তুমি শুধু একদিন রোজা রাখবা, তোমার পিছনের এক বছর গুনাহ ক্ষমা। তুমি শুধু একদিন রোজা রাখবা, আরাফার দিনে সিয়াম, আগেও এক বছর, পরেও এক বছর, 2 বছরের গুনাহ ক্ষমা। তাহলে রোজা হইছে একটা, গুনাহ ক্ষমা হচ্ছে 1 বছর। রোজা হচ্ছে একটা, গুনাহ ক্ষমা হচ্ছে 2 বছর। এই ছোট ছোট আমলগুলোকে আমরা গুরুত্ব দেওয়ার দরকার। আমি জানি না এখানে আজকে কেউ রোজা আছেন কিনা, যদি থাকেন আপনি অনেক বেশি সৌভাগ্যবান। আর যদি আপনি না থাকেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের যে সম্মান, হাদিসের যে ফাদাইল, সেটা আমার কিসমতেও নাই, আপনার কিসমতেও নাই। এই বিষয়গুলোর জন্য যেমন আফসোস আসবে, তেমনি আমি আপনি অনেক বেশি হতভাগা, অনেক বেশি আফসোসের কারণ আমার আপনার জীবনে হবে। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো অনেক বিষয় আমরা জানতে পারি যে এই যে আজকের আশুরার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু পৃথিবীতে করেছেন। এই বিষয়গুলো সহিহ হাদিস দ্বারা এবং কোরআনুল কারীমের আয়াত দ্বারা কিছু প্রমাণিত, আবার কিছু ইসরাঈলিয়াত riwayat দ্বারা প্রমাণিত। ইসরাঈলিয়াত riwayatকে বলা হয় যেগুলো কোরআন সুন্নাহর মধ্যে সুস্পষ্ট কোনো বর্ণনা নাই, কিন্তু কিছু কিছু মুখরোচক মানুষের মুখে মুখে আলোচনা হয়ে 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 এই পর্যন্ত এসেছে। এইরকম একটা কিতাব আছে ইসরাঈলিয়াত, এত বড় একটা খণ্ড, কওমি মাদ্রাসায় একটা জামাত আছে জালালাইন, সে জালালাইন জামাতে এই কিতাব পড়ানো হয় ইসরাঈলিয়াত। এই কিতাবের বর্ণনায় কিছু কিছু ঘটনা আছে যে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে এই দিনগুলো, এই ঘটনাগুলো ঘটিয়েছেন, যদিও সহিহ হাদিস দ্বারা এই বিষয়গুলো প্রমাণিত নয়। প্রিয় ভাইরা, কিন্তু আমাদের জন্য অনেক বেশি শিক্ষণীয় আছে বলেই আমরা আজকে এই বিষয়গুলো সামনে এনে কিছু শিক্ষণীয় বিষয় আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকের এই দিনে সহিহ মুসলিমের 1100 হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে, আজকের এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলা নবিয়িনা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। যেই কারণে ইহুদিরা রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদেরকে রোজা রাখার জন্য নির্দেশ প্রদান করেছেন। প্রিয় ভাইরা, আমরা জানি পৃথিবীতে একজন নবী ছিলেন, হযরতে নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাম। হযরতে নূহ আলা নবিয়িনা আলাইহিস সালামের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিয়েছিলেন। নূহ আলা নবিয়িনা আলাইহিস সালামের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে ধ্বংস করেছিলেন। নূহ আলা নবিয়িনা আলাইহিস সালামের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষকে আযাব দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলা নবিয়িনা আলাইহিস সালামের জামানায় এই পৃথিবীকে ধ্বংস করেছিলেন। যখন এই পৃথিবীকে নূহ আলা নবিয়িনা আলাইহিস সালামের জামানায় ধ্বংস করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে সকল সৃষ্টি জগৎকে ধ্বংস করেছেন, শুধুমাত্র প্রত্যেক সৃষ্টি জগতের এক জোড়া রেখেছিলেন। প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের আয়াত সূরাত হুদ 44 নম্বর আয়াত 12 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা قال لا عاصم اليوم من أمر الله إلا رحيم وحال بينهما الموج فكان من المغرقين। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين। নূহ আলা নবিয়িনা আলাইহিস সালামের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে ধ্বংস করেছিলেন।
নূহ আলা নবিয়িনা আলাইহিস জামানায় এই পৃথিবীতে এমন একটা ঝড় হয়েছিল, সারা পৃথিবী লন্ডভন্ড হয়ে গিয়েছিল। শুধুমাত্র নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তুমি একটা নৌকা বানাও। এই নৌকার মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে যাদেরকে নির্দেশ দিয়েছেন তাদেরকে উঠিয়েছেন, বাকি সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এই ঘটনা কেউ কেউ বলছেন তার ইসরাঈলিয়াত বর্ণনায়, কেউ কেউ বলছেন এই ঘটনা যেই দিন ঘটেছিল সেই দিন ছিল এই পৃথিবীর মধ্যে ইয়াউমে আশুরা, আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ আশুরা। যদিও সহিহ হাদিস দ্বারা প্রমাণ হয় না, কিন্তু ইসরাঈলিয়াত প্রমাণিত হয়। নূহ আলাইহিস সালামের জামানায় কিয়ামত হয়েছিল, এটা সত্য, কিন্তু কোন দিন হয়েছিল এই বিষয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ। কেউ কেউ বলেছেন যে এটা আশুরার দিন, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ হয়েছিল। প্রিয় ভাইয়েরা, আমরা জানি হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম, হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে দিয়েছেন, সাথে তার সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে দিয়েছেন। হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম একটা ভুল করেছেন। ভুল করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম 300 বছর কেঁদেছেন। ভুল করেছেন একটা, কেঁদেছেন 300 বছর। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর নয়, 300 বছর কেঁদেছেন। কোনো গুনাহ করেন নাই, একটা ভুল করেছেন। কোনো গুনাহ করেন নাই, একটা ভুল করেছেন। একটা ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে কেঁদেছেন 300 বছর। আর আমি এবং আপনি প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার কত নাফরমানি করি, আল্লাহ তাআলার কত সীমা লঙ্ঘন করি, আল্লাহ তাআলার কত আপনি কত আদেশ অমান্য করি, কত মিথ্যা কথা বলি, কত মানুষের হক নষ্ট করি, প্রতিটা সেকেন্ডে আল্লাহ তাআলার গোলামি অস্বীকার করি। কিন্তু আমি আপনি 300 বছর তো দূরের কথা, 3 সেকেন্ডও কোনোদিন চোখের পানি আল্লাহর কাছে ফেলিনি। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম যেই দিন আল্লাহ তাআলার কাছে তওবা করেছিলেন, সেই দিনের ব্যাপারে বলা হয়েছিল মুহররমের 10 তারিখ। আবার কেউ কেউ বলছেন না, সেই দিন মুহররমের 10 তারিখ ছিল না, সেই দিন অন্য কোনো তারিখ ছিল। কিন্তু ইসরাঈলিয়াত riwayat দ্বারা বোঝা যায় সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। ভুল করেছেন একটা, আল্লাহর কাছে কেঁদেছেন 300 বছর। 300 বছর কান্না করার পরে আল্লাহ তাআলা আশুরার দিন আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন বলে ইসরাঈলিয়াত riwayat দ্বারা বোঝা যায়। প্রিয় ভাইরা, এরপরে আসেন হযরতে ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাম। যে ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাম দ্বীনের কথা বলার কারণে, দ্বীনের প্রচার করার কারণে তার বাবা তাকে অস্বীকার করেছে, তার মা তাকে অস্বীকার করেছে, তার আপনজন ওনাকে অস্বীকার করেছে। বাবার সহযোগিতায়, আপনজনের সহযোগিতায় নমরুদের মতো জালেম, নমরুদের মতো রক্তপিপাসু ব্যক্তি ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালামকে গ্রেফতার করেছিলেন। গ্রেফতার করে আগুনের কুণ্ডলিতে ফেলেছিলেন ওনাকে শাস্তি দেওয়ার জন্য। যদিও সহিহ হাদিস দ্বারা বোঝা যায় না, কিন্তু সূরাতুস সফ, ফালাম্মা সূরাতুস সফের সূরাতুল আম্বিয়া, সূরাতুল আম্বিয়ার আয়াত দ্বারা কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, 17 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার আয়াতের তাফসীরে ইসরাঈলিয়াত riwayate বলা হয়েছে যে এই ঘটনাটা ঘটেছিল মুহররমের 10 তারিখ। যদিও সহিহ হাদিস দ্বারা কোনো প্রমাণ পাওয়া যায় না। প্রিয় ভাইরা, সূরাতুল আম্বিয়ার আয়াত দ্বারা 17 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার আয়াত দ্বারা প্রমাণিত হযরতে ইউনূস আলা নবিয়িনা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আদেশের অমান্য করে, একটা ভুল কাজ করার কারণে তিনি নদীতে, সাগরে ঝাঁপ দিয়েছিলেন। সেখান থেকে আল্লাহ তাআলার নির্দেশে বড় একটি মাছ হযরতে নূহ, হযরতে ইউনূস আলা নবিয়িনা আলাইহিস সালামকে খেয়ে ফেলেছিলেন। এবং আল্লাহ তাআলা ক্রমান্বয়ে ইউনূস আলাইহিস সালামের এই ভুল যখন স্বীকার করলেন, পরবর্তীতে ইউনূস আলা নবিয়িনা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে যেই দিন এই পৃথিবীতে মুক্তি করেছিলেন, সেই দিন ব্যাপারে বলা হয়েছে সেই দিন ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় সূরাতুল আম্বিয়ার 88 নম্বর আয়াতে প্রমাণিত। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছেন, এই কথা সঠিক, কিন্তু মাছের পেট থেকে কোন দিন মুক্তি পেয়েছেন এই কথার ব্যাপারে সঠিক কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে ইসরাঈলিয়াত riwayat দ্বারা বোঝা যায় যে তিনি মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন মুহররমের 10 তারিখ, মানে আজকের দিনে।
প্রিয় ভাইয়েরা, এরপরে আসেন হযরত আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অসুস্থতার নেয়ামত দিয়েছিলেন। এমন অসুস্থ হয়েছেন তার পুরো শরীরে পোকা ধরে গিয়েছিল। বলা হয়, উলামায়ে কেরাম বলে থাকেন এই আয়াতের তাফসিরে, উলামায়ে কেরাম বলে থাকেন আমরা বর্তমান যে চিংড়ি মাছ খেয়ে থাকি, অনেকেই বলে থাকেন এটা হচ্ছে একটা পোকা যেটা আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালামের শরীরের মধ্যে ছিল। প্রিয় ভাইরা, এটা উলামায়ে কেরামের গবেষণা। আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা যেদিন পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেছিলেন সেই দিন ছিল আশুরার 10 আশুরা, মুহররমের 10 তারিখ বলে ইসরাঈলিয়াত riwayat দ্বারা বোঝা যায়। হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালামকে যেই দিন ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালামের চরিত্রের উপরে কালিমা লেপন করা হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের চরিত্র ছিল পুত পবিত্র। আমার আপনার টাউট নেতার মতো, আমার আপনার রাজনৈতিক নেতার মতো নয় যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, দুনিয়ার আকাম কুকাম যত কিছু আছে সবকিছু করে আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ, ওই রকম নয়। নবীদের চরিত্র ছিল একদম পুত পবিত্র। ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালামের চরিত্রের উপরে যখন কালিমা লেপন করা হয়, এই অপরাধে ওনাকে কারাগারে নিক্ষেপ করা হয়। কারাগার থেকে যেদিন ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাম মুক্তি দেয় সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। ইসরাঈলিয়াত riwayat দ্বারা বোঝা যায়, সহিহ কোন হাদিসের riwayate বোঝা যায় না। হযরত ইয়াকুব আলা নবিয়িনা আলাইহিস সালাম যেই দিন ইয়াকুব আলা নবিয়িনা আলাইহিস সালাম সন্তানের জন্য কান্না করতে 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 চক্ষু যখন অন্ধ হয়ে যায়, যেটা সূরাত ইউসুফের বর্ণনায়, সূরাত সফের বর্ণনায় যে ঘটনাটা এসেছে, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম চোখের দৃষ্টি যখন হারিয়ে ফেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন তাকে চোখের দৃষ্টি ফিরিয়ে দেন মুহররমের 10 তারিখ আশুরার দিন বলে খ্যাত। যদিও সহিহ হাদিস দ্বারা বোঝা যায় না, ইসরাঈলিয়াত riwayat দ্বারা বোঝা যায়। হযরতে দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালাম, হযরতে দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালামের দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালাম একটা ভুল করেছিলেন। একটা ভুল করার কারণে 39 বছর আল্লাহ তাআলার কাছে কান্না করেছেন। 39 বছর আল্লাহ তাআলার কাছে কান্না করেছেন। ওই ভুল করার কারণে যেই দিন তার তওবাকে আল্লাহ তাআলা কবুল করেন আশুরার দিন ছিল বলে খ্যাত। ইসরাঈলিয়াত riwayat দ্বারা বোঝা যায়। সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালামের রাজত্ব যখন জিনেরা শয়তানেরা কৌশল করে যখন লাভ করে, আবার শয়তানদের কবল থেকে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে যেই দিন রাজত্ব দেন সেই দিন ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ বলে ইসরাঈলিয়াত riwayat দ্বারা বোঝা যায়। হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালামকে যেই দিন আল্লাহ তাআলা দুনিয়া থেকে সশরীরে আসমানে তুলে নেন, ঈসার এই ঘটনা সত্য। ঈসা আলাইহিস সালাম মারা যান নাই, তিনি সশরীরে চতুর্থ আসমানে আছেন। কিয়ামতের আগে আবার তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে পৃথিবীতে আসবেন বলে এই কথা প্রমাণিত। কিন্তু ইসরাঈলিয়াত riwayat দ্বারা বোঝা যায় যে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালামকে সরাসরি আল্লাহ তাআলা চতুর্থ আসমানে নিয়েছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন বলে প্রমাণিত হয়, যদিও কোনো হাদিসের মাধ্যমে এই ঘটনাগুলো আমরা পাই না। প্রিয় ভাইয়েরা, এখন কথা হচ্ছে আশুরার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ব্যাপারে যতগুলো আয়াত বর্ণনা করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস বর্ণনা করেছেন, সকল হাদিস থেকে ইবনু রজব রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন যে কিয়ামত কবে হবে। সকল উলামায়ে কেরাম একমত যে এই পৃথিবীতে কিয়ামত হবে শুক্রবারে। এই পৃথিবীতে কিয়ামত হবে শুক্রবারে, কোনো সন্দেহ নাই। এই পৃথিবীতে কিয়ামত হবে শুক্রবারে আসরের সালাতের পরে। যেই দিন কিয়ামত হবে সেই দিন সকালবেলা কোনো সূর্য উঠবে না। যেই দিন কিয়ামত হবে সেই দিন মানুষ শুধু গড়ি দেখবে, কিরে দিনের 12টা বেজে গেল, 1টা বেজে গেল, দুপুর বিকাল 3টা বেজে গেল, এখনো পর্যন্ত সূর্য উঠছে না, এখনো পর্যন্ত অন্ধকার। তার কারণ কি? বলা হয়েছে সেই দিন কিয়ামত হবে, আসরের সালাতের পরে কিয়ামত হবে। উলামায়ে কেরাম মত পোষণ করেছেন সেই দিনটা হবে আশুরার দিন, সেই দিনটা হবে মুহররমের 10 তারিখ। প্রিয় ভাইরা আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে আমি এবং আপনি এই ঐতিহাসিক ঘটনা থেকে, কোরআনুল কারীমের এই নির্দেশনাবলী থেকে, উলামায়ে কেরামের গবেষণা থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে শিক্ষা নিয়ে আমি আর আপনি সচেতন হয়ে যাই।